তো আমরা অনেক কিছুই জানি যে দেশে এখনো আদিবাসীদের অনেক জায়গায় তাদের নামে রেকর্ড হয় না, তাদের জমি বিক্রি হয় না, ঠিক সেই রকম একটি পরিবেশ এই সম্প্রদায়ের ক্ষেত্রে আছে। পুরান ঢাকার বংশালের আগা সাদেক রোডের পাশে হরিজন সম্প্রদায়ের মিরনজিল্লা সিটি কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ ও হরিজন সম্প্রদায়ের সমর্থনে নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। সংহতি সমাবেশে বক্তারা বলেন, মিরনজিল্লা কলোনিতে শত শত বছর ধরে হরিজন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে আসছেন। কাঁচা বাজার বানানোর নাম করে হঠাৎ তাদের উচ্ছেদের পেছনে সিটি কর্পোরেশনের অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। আপাতত আদালত 1 মাসের জন্য উচ্ছেদ স্থগিত করেছেন, কিন্তু এটা কোনো সমাধান নয়। হরিজন সম্প্রদায় তাদের বাড়িও ভাঙা হয়েছে এবং তারা নিরুপায় হয়ে ওই মিরনজিল্লা কলোনির একটি স্কুলে উঠেছেন, আপনারা জানেন। এবং ওই কাউন্সিলের পক্ষ থেকে এলাকাবাসীকে বলা হয়েছে যেন এই সম্প্রদায়দের ওই জায়গায় বাড়ি ভাড়া না দেওয়া হয়। শুধুমাত্র এই ঢাকা সিটি না, প্রায় সকল বাংলাদেশের সকল জায়গায় যে হরিজন সম্প্রদায়রা আছেন তারা এভাবেই নির্যাতিত হন। হরিজন সম্প্রদায়ের মানুষজনকে পুনর্বাসন না করে তাদের বসবাসের জায়গায় কোনো কাঁচা বাজার হতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে এর প্রতিবাদ করব। দেখতে পাচ্ছি, এটা অবাক হতে হয়। 10 মিনিট লাইভ চালাইছি। দেখেন, আগে দখলি সত্ত্বের যে ভূমি আইনটা ছিল সেটা খুব সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে হাজার ধরেও যদি কেউ বছর দখল ধরে রাখে, তারপরে যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে। আজকে এটার যে একটা ভয়াবহ অবস্থা এই মিরনজিল্লা সিটি কলোনিতে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, ওনারা কমসে কম 400 বছর ধরে ওনারা এখানে বসবাস করছেন। আমি সঠিকই এটা জানি না, বোধহয় মিরন বাই ছিলেন, তিনি এটা ওনাদেরকে দান করেছিলেন এই সুইপার কলোনি হিসেবে। সেই দানকৃত সম্পত্তিটা কোনো রাষ্ট্রের উচিত নয় যে এই আজকে তাদের যে হিসাব, সেখানে আমরা দেখেছি 120টা পরিবার। তো এই পরিবারগুলোকে যেন তেনভাবে উচ্ছেদ করে, এই উচ্ছেদ আগে হয়েছে। নাগরিক সংহতি সমাবেশে আইনজীবী উৎপল বিশ্বাস বলেন, তাদেরকে কোন রকম পুনর্বাসন না দিয়ে যে উচ্ছেদ করা হচ্ছে সেটি চলবে না। তাদের পুনর্বাসনের পরেই কেবলমাত্র উচ্ছেদ করা যাবে। তো এই বিষয়টি আপনারা জানছেন, কিন্তু আমার যেটা বলার ইচ্ছা এখানে সেটা হচ্ছে এই সম্প্রদায়ের মানুষের সংকটটি খুব গভীর, এর থেকেও অনেক গভীরে আছে সংকটটি। আমি 2022 সালে প্রথম জানতে পারি এদের সংকটের কথা। সেটি হচ্ছে এরা যে 200-250 বছর আগে এখানে যখন আসে তখন এদেরকে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একটি হচ্ছে যে বংশানুক্রমে তারা এখানে বসবাস করতে পারবে। এইরকম আরো কলোনি আছে সারা বাংলাদেশে, তাদের সবাইকে এটা দেওয়া হয়েছিল যে বংশানুক্রমে তাদের বসবাসের নিশ্চয়তা থাকবে। আরেকটি হচ্ছে যে তাদের বংশানুক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই পেশায়। সিটি কর্পোরেশন হবার পর প্রথম তাদের 4র্থ শ্রেণীর মর্যাদা দেওয়া হয়, যেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখনও আছে, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে তাদের এই মর্যাদা হরণ করা হয়েছে। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও।